দেখতে দেখতে এসএসসি পরীক্ষার সেই অগ্নি পরীক্ষার দিনগুলো হাওয়ার বেগে কেটে গেল। আজ মেহেরদের এসএসসির শেষ পরীক্ষা। পরীক্ষার হল থেকে বের হওয়া মাত্র শিক্ষার্থীদের মুখে যে আনন্দ আর মুক্তির হাসি ফুটে ওঠে। মেহের ও তার বান্ধবীদের অবস্থাও ঠিক তেমনই। গত কয়েকটা সপ্তাহ তাহিনের করা তত্ত্বাবধানে থেকে থেকে মেহেরের পড়ালেখার মান এতটাই নিখুঁত হয়েছিল যে পরীক্ষাগুলো তার এক কথায় দ্রন্ত হয়েছে। কিন্তু মেহের যখন পরীক্ষা শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ঠিক তখনই সিলেট শহরের সবচেয়ে আভিজাত্যপূর্ণ এলাকা শাহজাহান উপশহরের অবশিষ্ট চৌধুরী ভিলা ডাইনিং রুমে শুরু হয়েছিল এক বিশাল তুলকালাম কাণ্ড। বিশাল রাজকীয় ডাইনিং রুমের সোফায় বসে শান্ত মনে খবরের কাগজ পড়ছিলেন সিলেট এক আসনে টানা 3বারের জনপ্রিয় সংসদ সদস্য চৌধুরী পরিবারের প্রধান জনাব তাহিদ চৌধুরী। পাশে বসে কাচের বাটি থেকে চামচ দিয়ে ড্রাই ফ্রুট উপভোগ করছিলেন তার সহধর্মিণী, অর্থাৎ চৌধুরী বাড়ির দাপুটে কর্মী রুমিনা চৌধুরী। ঠিক তখনই ডাইনিং রুমে কোনো ঝড়ের পূর্বাভাসের মতোই প্রবেশ করল তাহিন তাসিফ চৌধুরী। সিঙ্গাপুর থেকে ফেরার পর তাহিনের চেহারাতে যেন তেজ আরও কয়েকগুণ বেড়ে গেছে। গায়ে চাপানো কাস্টম মেড ব্ল্যাক ছুট, চোখে দামি রোদ চশমা ঝুলানো। সে সোজা এসে তার দাদা তাহিদ চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। কোনো রকম ভূমিকা না করে অন্তত সাবলীল আর ঢ্যামকেয়ার ভঙ্গিতে রোদ চশমাটা খুলে স্যুটের পকেটে পুরে সে অন্তত স্পষ্ট ও গম্ভীর গলায় বলল, দাদা ভাই, আজ রাতের মধ্যে আমার বিয়ের অ্যারেঞ্জ করো। আর মেয়ের বাবাকে কিভাবে রাজি করাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। ইফ ইউ ক্যান্ট হ্যান্ডেল দিস, তাহলে কিন্তু কাল সকালের মধ্যে সরাসরি তোমার নাতিনিকে তার বউ তুলে নিয়ে আসবে। তাহিনের এই আচমকীয় ও অবিশ্বাস্য ঘোষণা শুনে তাহিদ চৌধুরীর হাতের খবরের কাগজটা নিমেষেই মেঝের কপটে ঘষে পড়ল। তিনি যে চা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কাপটা হাতে জমে গেল। এমপি সাহেবের অবস্থা এক মুহূর্তে রীতিমতো হার্ট অ্যাটাক করার মতো হয়ে উঠল। হোয়াটটা কী সব আবোল তাবোল বলছো তুমি তাহিন? তাহিদ চৌধুরী চোখ দুটো কপালে তুলে চশমার ওপর দিয়ে নাতির দিকে তাকিয়ে প্রায় চেঁচিয়ে উঠলেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হঠাৎ বিয়ের অ্যারেঞ্জ মানে কি? আর আমার বউকে আমি তুলে নিয়ে আসবো মানে কি? তো দাদু ভাই, তুমি বিয়েটা করলে কখন? আর তোমার বউ আবার আসলো কোথা থেকে? মেয়েটাকে? এতগুলো প্রশ্ন একসাথে শুনেও তাহিনের মুখে বিন্দুমাত্র কোনো ভাবভ্রান্ত এল না। সে এক হাতে পকেটে গুজে অন্য হাতে ঘড়ির দিকে তাকালো, যেন সে কোনো $multi-million ডিলে ফাইনাল করার মতো তুচ্ছ বিষয়ের কথা বলছে। সে তার দাদার একগুচ্ছ প্রশ্নের উত্তর না দিয়ে অন্তত ঠান্ডা ও বরফ শীতল গলায় বলল, মেয়ের পরিচয়? মেয়েকে তুমি খুব ভালো করে চেনো দাদা ভাই। প্রফেসর মুজফ্ফর আহমদ সাহেবের মেয়ে, রাজের ফ্রেন্ড মেহের আফরোজ। আর বিয়ে কখন করেছি বা কোত্থেকে বউ এলো সেটা ডিটেলসে হিস্ট্রি জানতে চাও তো তোমার ওই পাশে বসা গিন্নিকে জিজ্ঞেস করো। দাদা ভাই, হি হ্যাজ অল দ্য আনসার্স। কথাটা বলে তাহিন আর এক সেকেন্ডও দাঁড়ালো না। নিজের স্বভাব সুবল অহংকারী ভঙ্গিতে এক জগল পিছন ফিরে সোজা লিফটের দিকে হাঁটা দিল। ডাইনিং রুমে তখন এক হাড় হিম করা স্তব্ধতা। তাহিদ চৌধুরী হাঁ করে কয়েক সেকেন্ড নাতি যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। তারপর তার প্রখর রাজনৈতিক মগজে তাহিনের শেষ কথাটা প্রশেষ হতে তিনি এক ধামাকাদার ঝটকায় পাশে বসা নিজের প্রিয় সহধর্মিণী বেগম রুমিনা চৌধুরীর দিকে ঘুরে তাকালেন। রুমিনা বেগম এতক্ষণ অন্তত শান্ত ও নির্লিপ্ত ভঙ্গিতে নিজের ড্রাই ফ্রুটের বাটি চামচ দিয়ে নাড়াচাড়া করছিলেন। নাতির এমন ডিরেক্ট অ্যাটাকের পরও তার মুখে কোনো অপরাধবোধ বা ভয়ের রেশমাত্র নেই। তাহিদ চৌধুরী চোয়াল শক্ত করে তোতলাতে তোতলাতে বললেন, গিন্নি, তাহিন এসব কি বলে গেল? মেহের আফরোজ মানে আমার পিসি ডার্লিং? আর তুমি নাকি সব জানো? হোয়াট ইজ গোয়িং অন ইন মাই হাউস? রুমিনা বেগম তার চামচটা বাটিতে রাখলেন। তারপর তাহিনের মতোই হুবহু গম্ভীর ও ডমিনেটিং স্টাইলে নিজের আঁচলটা কাঁধে ঠিক করে তাহিদ চৌধুরীর দিকে তাকিয়ে
আক্ষেপে সুরে বললেন, আরে ছাড়ো তো তোমার। হোয়াট ইজ গোয়িং অন? দাদুভাই মেহেরকে পটাতে এত এত সময় নিচ্ছিল যে আমার আর সহ্য হচ্ছিল না। তাই 6 মাস আগে ও যখন মফস্বলে প্রজেক্ট করতে গেল, আমি তখনই সুযোগ বুঝে গ্রামীণ মাতব্বরদের কয়েক লাখ টাকা ঘুষ দিয়ে বৃষ্টি আর ঝড়ের বাহানায় কাঠের মিলে আটকে রেখে গ্রামবাসীদের দিয়ে কট খাইয়ে ওদের বিয়ে পড়িয়ে দিয়েছি। ব্যাস, সিম্পল। কট খাইয়ে বিয়ে? তাহির চৌধুরীর মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। তিনি যেন নিজের কানে বিশ্বাস করতে পারছিলেন না। পুরো সিলেটের নামকরা রাজনীতিবিদ, টানা 3বারের এমপি তাহির চৌধুরী নিজের বাড়িতে বসে শুনেছেন তার নিজের গিন্নি চৌধুরী বাড়ির আসল মাস্টারমাইন্ড হয়ে নিজের নাতিকে গ্রামবাসীদের দিয়ে কট খাইয়ে গোপনে কাবিন করিয়ে রেখেছেন। কথা বলার ভাষা হারিয়ে তাহির চৌধুরী সোফায় ধপ করে বসে পড়লেন। তার চেহারা এখন চরম দুঃখী ও করুণ এক অবয়ব ধারণ করলো। তিনি হঠাৎ বুকে হাত দিয়ে অন্তত আফসোসের গলায় বিড়বিড় করে বলতে লাগলেন, তাই তো বলি যে গিন্নি আমাকে ডায়াবেটিসের দোহাই দিয়ে মিষ্টির আশেপাশেও ঘেঁষতে দেয় না। সেই গিন্নি গত 6 মাস আগে হুটহাট কেন আমাকে এত ভালোবেসে আদর করে নিজ হাতে রসগোল্লা আর পায়েস খাইয়ে দিচ্ছিল। কারণটা তাহলে এই, এত বড় এক কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র চলছিল আমারই চোখের সামনে। রুমিনা বেগম একটু ভুরু কুঁচকে বললেন, আহা, এত নাটক করো না তো। বিয়ে তো পড়ানো হয়েছে, কাবিনও তো পাকা, এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘরে তোলা বাকি। তাহির চৌধুরী চরম দুঃখী মুখে তার দিকে তাকিয়ে কেঁদে ফেলার মতো ভঙ্গিতে বললেন, এত বড় ধোঁকা গিন্নি, এত বড় ধোঁকা আমার সাথে মানা যায় না। আর তাছাড়া দুনিয়ায় এত এত মেয়ে থাকতে শেষমেশ আমার পিচ্ছি ডার্লিংয়ের সাথে এই বজ্জাত রাগী নাতির বিয়ে দিতে হলো। মেয়েটা কত শান্ত, কত মিষ্টি, আর এই তাহিনটা একটা আস্ত আগ্নেয়গিরি। ভবিষ্যতে মেয়েটার উপর কি অত্যাচারটাই না করবে। রুমিনা বেগম তেতে উঠে বললেন, খবরদার আমার দাদুভাইকে নিয়ে একটা বাজে কথা বলবে না। তাহির চৌধুরী হুট করে সোফা থেকে লাফিয়ে উঠলেন, গম্ভীর মুখ করে গিন্নির দিকে তাকিয়ে বললেন, আর সবচেয়ে বড় কথা গিন্নি, তুমি আমাকে না জানিয়ে একা একা এত বড় একটা মিশন কমপ্লিট করতে পারলে। যাই হোক, আমাকে অন্তত আগে ভাগে বলতে তো পারতে। আমিও তো ছদ্মবেশে তোমার সাথে কাঠের মিলে গিয়ে নাতির কট খাওয়া লাইভ দেখতে পারতাম। আমাকে বাদ দিয়ে তুমি এত বড় মজাটা একাই মারলে। রুমিনা বেগম এবার হাহা করে হেসে উঠলেন, ওহ তাই বলো? তোমার আফসোস তাহলে নাতির কট খাওয়া বিয়ে দেখতে না পাওয়ার? ঠিক আছে ঠিক আছে, এখন আর আফসোস করে লাভ নেই। ওইদিকে তোমার নাতি কিন্তু ঠেটে দিয়ে গেছে, আজ রাতে যদি মেহেরদের বাড়ির সম্বন্ধ নিয়ে না যাওয়া হয়, কাল সকালে ও সত্যি সত্যি মেয়ে তুলে নিয়ে আসবে। আর ও যা এগুয়ে, ও কিন্তু কথাটা সত্যি করে ছাড়বে। তাহির চৌধুরী ঝটপট নিজের পাঞ্জাবি ঠিক করে নিলেন। রাজনীতি ও ঘরের সমস্ত কূটনীতি একপাশে সরিয়ে তিনি আবার নিজের সেই পাওয়ারফুল এমপি অবতারে ফিরে এলেন। তাহলে আর দেরি কেন গিন্নি? তাহির চৌধুরী হুমকির সুরে বললেন, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আর মুজফর আহমেদ তো আমারও পরিচিত, নামকরা প্রফেসর মানুষ। আজ রাতে চৌধুরী পরিবার স্বয়ং ওনার বাড়ি গিয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেবে। দেখি মাস্টারমশাই আমার নাতিকে মানা করেন কিভাবে। ওদিকে কলেজ থেকে বাড়ি ফিরে মেহের ততক্ষণে পরীক্ষা শেষে স্বস্তিতে নিজের ঘরে আরাম করছিল। সে কল্পনা করতে পারেনি যে 6 মাস আগে যে রহস্যময় নারী মার্সিডিজে বসে তাদের বিয়ের স্ক্রিপ্ট লিখেছিলেন, তিনি আর কেউ নয়, স্বয়ং তাহিনের দাদি রুমিনা বেগম। আর আজ রাতেই যে তার ছন্ন ছাড়া জীবনে এক বিশাল ধুমধাম বিয়ের সানাই বাজতে চলেছে, তা মেহেরের ধারণার বাইরে ছিল। বিয়েটা যেন কোনো রূপকথা সিনেমার দৃশ্যকেও হার মানালো। সিলেটের সবচেয়ে বিশালবহুল কমিউনিটি সেন্টারটি যেন আজ রাতারাতি এক রাজকীয় আলোয় উদ্ভাসিত হয়ে উঠছে। চারপাশে তাজা গোলাপ আর বেলি ফুলের সুবাস, রঙিন আলো সজ্জা আর আমন্ত্রিত মেহমানদের আনাগোনায় পুরো প্রাঙ্গণ এক উৎসব মুখর পরিবেশ ধারণ করেছে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার 24 ঘন্টা পার হয়নি, আর এরই মধ্যে মেহেরের জীবনের মোড় যে এমন
360 ডিগ্রি ঘুরে যাবে তা স্বয়ং মেহেরও স্বপ্নে ভাবেনি। সবচেয়ে কঠিন কাজ ছিল প্রফেসর মুজফ্ফর আহমেদ সাহেবকে রাজি করানো। মেয়ের বিয়ের প্রস্তাব শুনে তিনি তো প্রথম দিকে আকাশ থেকে পড়ার দশা হয়েছিলেন। সাফ জানিয়ে দিয়েছিলেন, আমার মেহু এখনো ভীষণ ছোট, সবেমাত্র এসএসসি পরীক্ষা দিল। ওর পড়ার আরো লম্বা একটা পথ বাকি আছে। আর কয়টা বছর যাক, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। কিন্তু মুজফ্ফর সাহেবের সেই অমত টিকল কই? এক পক্ষে স্বয়ং ক্ষমতাধর সংসদের সদস্য তাহির চৌধুরী, আর অন্য পক্ষে চৌধুরী বাড়ির আসল মাস্টার মাইন্ড বেগম রুমিনা চৌধুরী। তাহির চৌধুরী যখন মুজফ্ফর আহমেদ হাত ধরে অত্যন্ত বিনয়ী ও কূটনৈতিক গলায় বললেন, মাস্টারমশাই, আমার নাতিকে তো চেনেন, মেহেরের ক্ষতি হয় এমন কিছু চৌধুরী পরিবার কখনো হতে দেবে না। পড়াশোনা, ভবিষ্যৎ সব দায়িত্ব আমাদের। আপনি শুধু আপনার মেয়েকে আমাদের ঘরে সঁপে দিন। তখন মুজফ্ফর সাহেব আর না করতে পারলেন না। নিরুপায় হয়ে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে শেষ পর্যন্ত তিনি সম্মতি জানালেন। কমিউনিটি সেন্টারের ভেতরে শত শত মানুষের ভিড়, ক্যামেরা ঝলকানি আর সাংবাদিকদের তোলপাড়। সিলেটের সবচেয়ে ক্ষমতাশালী পরিবারের একমাত্র বড় নাতির বিয়ে বলে কথা, তাই মিডিয়ারও ছড়াছড়ি। মেহের তো কনের সাজে সাজঘরের বিশাল আয়নার সামনে বসে পুরো বিষয়টা দেখে একদম হতভম্ব হয়ে পড়েছে। সে যেন কোনো চলন্ত গল্পের ক্যারেক্টার, যাকে পরিস্থিতি নিজের মতো করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মেহেরের ছোট বোন মানহা তো খুশিতে আত্মহারা। লাল লেহেঙ্গা পরে সে পুরো কমিউনিটি সেন্টার মাথায় তুলে ছুটাছুটি করছে। কোথায় মিষ্টি কম পড়লো, কোথায় ছবি তোলার জন্য আলো চাই। মানহা যেন আজ চৌধুরী পরিবারের প্রধান ইভেন্ট ম্যানেজার। ওদিকে সাজঘরের একপাশে মেহেরের দুই বান্ধবী নিশি আর রাইসা মেহেরকে ঘিরে ধরে বেশ আনন্দ মজা করছে। নিশি মেহেরের ভারী ওড়নাটা একটু ঠিক করে দিতে দিতে গাল ফুলিয়ে বলে উঠল, আমার তো সত্যি তোকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে রে মেহু। রাজের ওই তাহিন ভাইয়া যা একখানা থাপ্পড়বাজ আর চরম রাগী লোক। প্রথম দিনে তোকে যে থাপ্পড় দিয়েছিল, ওই লোক তোকে সারা জীবন কিভাবে শাসন করবে আল্লাহই ভালো জানে। নিশির কথা শেষ হতে না হতে রাইসা একদম কড়া গলায় তার বিরোধিতা করে উঠল। সে নিশির মাথায় হালকা একটা গাঁট্টা মেরে বলল, একদম ফালতু কথা বলবি না নিশি। তাহিন ভাইয়া মোটো তেমন লোক নন। উনি বাইরে যতটাই গম্ভীর আর বরফ শীতল হোক না কেন, ভেতর থেকে ভীষণ দায়িত্বশীল আর কেয়ারিং। তুই দেখিস, আমাদের মেহুকে উনি মাথায় তুলে রাখবেন। ঠিক তখনই দরজা কড়া নেড়ে ঘরের ভেতরে ঢুকলো রাজ। রাজ আজ পুরোদস্ত ছেলে পক্ষ, গায়ে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনে রাজকীয় শিরোয়ানি চাপিয়ে বেশ ফিটফাট হয়ে এসেছে সে। রাজ মুচকি হেসে বলল, রাইসু একদম ঠিক বলেছে, ভাইয়ার রাগটা শুধু বাহিরের আবরণ, আসল খবর তো আমরা জানি। ভাইয়া মনে মনে আমাদের ছোট ভাবিকে কতটা আগলে রাখে। তবে আজকের এই রাজকীয় বিয়ের সবচেয়ে চমকপ্রদ আর নাটকীয় দৃশ্যটা দেখা গেল কমিউনিটি সেন্টার মূল প্যান্ডেলে। আমন্ত্রিত বিশেষ অতিথিদের সারিতে ধোপ দুরন্ত নতুন জামা কাপড় পরে বেশ কাচুমাচু হয়ে বসে আছে 6 মাস আগে সেই গ্রাম্য মতব্বর লোকগুলো আর তাদের দলবল। শুধু তাই নয়, কাজী সাহেবও এসে হাজির হয়েছেন। সেই একই কাজী তাদের আজকে আবার বিয়ে পড়াবে। আসলে রুমিনা চৌধুরী দূরদর্শী শখ অনুযায়ী যাদের দিয়ে 6 মাস আগে রহস্যজনকভাবে কথা খাইয়ে তাহিন আর মেহেরের আচমকা বিয়েটা পড়ানো হয়েছিল, তাদের প্রত্যেককে আজ সসম্মানে দাওয়াত দিয়ে আনা হয়েছে। আজকের এই আলো ঝলমালে পরিবেশে বিয়েটা যেন সেদিনের সেই নির্জন অন্ধকারের বিয়ে, এক শুভ ও পূর্ণাঙ্গ রূপান্তর। মাতব্বর লোকগুলো অবশ্য তাহির চৌধুরীর সামনে ভয়ে ও সম্মানে এক হাত দূরত্ব বজায় রেখে বসে মুয়া মিষ্টি গিলছিল আর ভাবছিল এমপির নাতির বউ বানানোর আতকে তারা যে শেষ পর্যন্ত রাজকীয় দাওয়াত আর বকশিস দুটোই পাবে তা তারা স্বপ্ন ভাবেনি। ওদিকে বরের ওয়েটিং রুমে তাহিনের 2 ফ্রেন্ড রোহান আর আরশের অবস্থা দেখে যে কেউ হেসে গড়াগড়ি খাবে।
তারা তাহিনের তাড়াহুড়ো দেখে পুরোপুরি অবাক ও শেষ। আরশ নিজের গালে হাত দিয়ে চরম বিষমে নিয়ে বলল, ভাই রোহান, আমি কি কোনো প্যারালাল ইউনিভার্সে চলে এলাম, যে ছেলে সারা জীবন মেয়েদের থেকে 1000 গজ দূরে থাকতো? কোনো মেয়ের সামনে এলে যার চেহারা হিংস্র বাঘের ভাপা ফুটে উঠত, সেই তাহিন চৌধুরী আজ একটা মেয়ের জন্য এত পাগল কিভাবে হলো?